তেহরানের উপর যে কোনো ধরনের সামরিক আগ্রাসনকে বেইজিং এখন নিজের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে। পেন্টাগন যদি মনে করে থাকে তারা ইরানের উপর হামলা চালিয়ে পার পেয়ে যাবে, তবে তা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কারণ ইরানের আকাশসীমা বা জলসীমায় যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ এখন সরাসরি চীনের স্বার্থে আঘাত করছে। বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র ইরানের উপর কোনো আঘাত তারা মুখ বুঝে সহ্য করবে না। যুক্তরাষ্ট্রের নীতিচক্র এটা খুব ভালোভাবেই অনুধাবন করছে। ইরানের সাথে সংঘাত মানে প্রকারান্তরে চীনের সাথে সংঘাতে জড়ানো। আর এই সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে, যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল টার্গেট এখন আর এককভাবে ইরান নয়, বরং তাদের আসল লক্ষ্যবস্তু হল চীন। আমেরিকা জানে বেইজিংয়ের অর্থনীতির চাকা সচল করার প্রধান জ্বালানি আসে এই ইরান থেকেই। তাই ইরানের ওপর হামলা করে যুক্তরাষ্ট্র মূলত চীনের জ্বালানি নিরাপত্তা ধ্বংস করতে চাইছে। তবে চীনও হাত গুটিয়ে বসে নেই। তারা জানে ইরানকে রক্ষা করা মানে নিজেদের অর্থনীতিকে রক্ষা করা। আর এই কারণেই তেহরানের সুরক্ষায় বেইজিং যে প্রাচীর গড়ে তুলেছে তা ভেদ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের জন্য দুঃসাধ্য নয়। বিশ্ব রাজনীতিতে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে, যার একদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে চীন। আর এই দুই পরাশক্তির মাঝখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। আমেরিকার মাথা ব্যথার মূল কারণ হল চীনের অভাবনীয় অর্থনৈতিক উত্থান। বেইজিং যেভাবে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করছে, তাতে ওয়াশিংটনের দীর্ঘদিনের মোড়লপাড়ার হুমকির মুখে মার্কিন প্রশাসন খুব ভালো করে জানে চীনের এই দুর্বার গতির পিছনে রয়েছে ইরানের সাশ্রয়ী মূল্যের তেল। ইরানের তেল সরবরাহ যদি বন্ধ না করা যায়, তবে চীনকে থামানো অসম্ভব। বিষয়টি শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করেছিল। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল তেলের নিয়ন্ত্রণ। ঠিক একই কারণে বছরের পর বছর ধরে ইরানের ওপর খড়গহস্ত হয়েছে ওয়াশিংটন। তবে ভেনেজুয়েলা আর ইরান এক নয়। ইরানের পেছনে রয়েছে চীনের মতো পরাশক্তি, যারা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি তেলের জন্য বিশ্বযুদ্ধ বাধাতে চায়, চীন সেই চ্যালেঞ্জ গ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। পরিসংখ্যান বলছে ইরানের তেলের ওপর চীনের নির্ভরশীলতা এবং চীনের ওপর ইরানের নির্ভরশীলতা উভয়ই এখন সর্বোচ্চ পর্যায়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সুযোগ সীমিত হয়ে এলেও চীন সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে। বর্তমানে ইরানের উৎপাদিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তেহরান থেকে রফতানি হওয়া তেলের ৮০%-এরও বেশি এখন সরাসরি চলে যাচ্ছে চীনা বন্দরে। এই বিপুল পরিমাণ তেল বেইজিংয়ের শিল্পোৎপাদন এবং অর্থনীতির চাকা সচল রাখতে প্রধান ভূমিকা পালন করেছে। গত বছরের হিসাব অনুযায়ী চীন গড়ে প্রতিদিন ১.৩৮ মিলিয়ন ব্যারেল ইরানি তেল কিনেছে। সমুদ্রপথে চীনের মোট যে পরিমাণ তেল আমদানি করে, তার প্রায় ১৩.৪% আসে ইরান থেকে। এর প্রধান কারণ হল বিশেষ মূল্য ছাড়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন অত্যন্ত কম দামে এখান থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করছে। এই তেল বাণিজ্য বন্ধ হওয়া মানে চীনের শিল্প খাতে ধস নামা যাবে, যে কোনোভাবেই হতে দেবে না। তাই ইরানের তেলের খনিগুলোর ওপর আমেরিকার যে কোনো বোমা হামলাকে চীন নিজেদের কোষাগারে হামলার সমতুল্য মনে করে। নয়, চীন এবং ইরানের সম্পর্ক এখন আর কেবল তেল কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সম্পর্কে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই চুক্তির আওতায় চীন আগামী ২৫ বছর ধরে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে $১,০০০ কোটি বিনিয়োগ করবে। বিনিময়ে ইরান তাদের নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করবে। কিন্তু এই চুক্তির সবচেয়ে ভয়ের দিকটি হল সামরিক সহযোগিতা। তেলের বিনিময়ে চীন ইরানে যুদ্ধ পরবর্তী সামরিক শক্তি পুনর্গঠনে ব্যাপক সহায়তা দিচ্ছে। ইরানের সামরিক ভাণ্ডার, বিশেষ করে মিসাইল প্রযুক্তি উন্নয়নে চীনের ভূমিকা এখন প্রকাশ্য। পেন্টাগনের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চীন থেকে বিশেষায়িত রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট আমদানি করছে। এই রাসায়নিক সলিড ফুয়েল মিসাইল তৈরির মূল উপাদান। এর ফলে ইরানের মিসাইলগুলো এখন আরও নিখুঁত এবং দূরপাল্লার হয়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। চীন কার্যত ইরানকে এমনভাবে সজ্জিত করছে যেন যুক্তরাষ্ট্র হামলা করার আগে ১০ বার ভাবে। অর্থাৎ ইরানে হামলা করা মানে চীনের প্রযুক্তির সাথে লড়াই করা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে ইরান ও চীনের এই বাণিজ্য এবং সামরিক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা ইরানি তেল পরিবহনের সাথে জড়িত ৯টি জাহাজ এবং একটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের লক্ষ্য হল ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া। কিন্তু বাস্তবতা হল বরং তা আরও অপ্রাতিষ্ঠানিক এবং গোপন পথে বেড়েছে।
চীন মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ইউয়ান এবং অন্যান্য বিনিময় প্রথায় ইরানের সাথে বাণিজ্য করছে, যা মার্কিন অর্থনৈতিক অবরোধকে অকার্যকর করে দিচ্ছে। ইরান বর্তমানে ওপেকের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সৌদি আরব, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের পরেই তাদের অবস্থান। প্রতিদিন প্রায় ৩২ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে দেশটি। এই বিপুল পরিমাণ তেল সরবরাহ যদি যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের দামে যে আগুন লাগবে তাতে খোদ আমেরিকার অর্থনীতিও পুড়ে ছারখার হয়ে যাবে। চীনের হাতে থাকা রিচার্জ এবং ইরানের উৎপাদন সক্ষমতা, এই দুইয়ের মেলবন্ধন ভাঙতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই এখন বিপাকে। ইতোমধ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দর গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরিশ্রুত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.82 বৃদ্ধি পেয়ে $65.80 দাঁড়িয়েছে। এটি গত 14 জানুয়ারির পর সর্বোচ্চ দর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অপরিশ্রুত তেলের দাম বেড়েছে 2.5% বেশি। এই মূল্যবৃদ্ধি কেবল একটি ইঙ্গিত মাত্র। যদি যুক্তরাষ্ট্র ইরান পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়, তবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছে তেহরান, আর এই কাজে চীন পূর্ণ সমর্থন দেবে ইরানকে। বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ হলে তেলের দাম ব্যারেলের $10 ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতি তৈরি হলে ইউরোপ এবং আমেরিকার শিল্পোন্নত দেশগুলির অর্থনীতিতে ধস নামবে। চীনের অর্থনৈতিক অস্ত্রটিকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে প্রস্তুত। অর্থাৎ যুদ্ধ হলে তা কেবল ভোটের যুদ্ধ হবে না, তা হবে আমেরিকার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের আরেকটি কারণ হল চীনের নৌবাহিনীর উপস্থিতি। ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে চীন তাদের শক্তি বৃদ্ধি করছে। ইরানের চাবাহর বন্দরে চীনের প্রবেশাধিকার এবং বিনিয়োগ প্রমাণ করেছে তারা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে, তবে এই অঞ্চলে থাকা মার্কিন নৌবহরগুলো চীনা মিসাইল এবং নজরদারির আওতায় চলে আসবে। চীন সরাসরি যুদ্ধে না চড়ালেও তারা ইরানকে এমন সব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ডেটা সরবরাহ করবে যা মার্কিন সামরিক মুভমেন্টকে পুরোপুরি নস্যাৎ করে দিতে পারে। ইরানকে রক্ষা করা চীনের জন্য এখন প্রেস্টিজ ইস্যু বা সম্মানের বিষয়। রাশিয়া এবং চীনের বলয়ে থাকা ইরান যদি আমেরিকার কাছে নতি স্বীকার করে, তবে তা হবে চীনের বিশ্বশক্তি হয়ে ওঠার স্বপ্নে বড় আঘাত। তাই বেজিং যে কোনো মূল্যে তেহরানের সরকারকে টিকিয়ে রাখবে। প্রয়োজনে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক প্যাকেজ এবং সামরিক সরঞ্জাম সব কিছুই সরবরাহ করবে। মার্কিন প্রশাসন যতই হুঙ্কার দিক না কেন, তারা জানে ইরানের মাটি এখন আর আগের মতো নরম নয়। চীনের আধুনিক রাডার সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম ইরানের আকাশকে দুর্ভেদ্য করে তুলছে। অতীতে ইরাক বা আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যেভাবে একতরফা হামলা চালিয়েছে, এখানে তা সম্ভব নয়। এখানে প্রতিটি মার্কিন বিমানের বিপরীতে চীনের প্রযুক্তিতে তৈরি ইরানি মিসাইল তাক করা আছে। তাছাড়া ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলার অর্থ হল চীনের সংসদে হামলা, কারণ চুক্তি অনুযায়ী এই ক্ষেত্রগুলোর উন্নয়নে চীন অর্থলগ্নি করেছে। তাই সেখানে বোমা ফেলা মানে চীনের বিনিয়োগ ধ্বংস করা। এর প্রতিশোধ হিসেবে চীন যদি তাদের হাতে থাকা বিপুল পরিমাণ মার্কিন ট্রেজারি বন্ড বা ঋণপত্র বিক্রি শুরু করে দেয়, তবে ডলারের মান ধসে পড়বে। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে জাহান্নামে পরিণত করার এই নিউক্লিয়ার অপশন চীনের হাতে রয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন শাঁখের করাতে আটকা পড়েছে। ইরানে হামলা না করলে চীনের উত্থান ঠেকানো যাচ্ছে না, কারণ চীনের সস্তা তেলে শক্তিশালী হচ্ছে। আবার হামলা করলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক এবং সামরিক বিপর্যয় নেমে আসবে, তাতে যুক্তরাষ্ট্রের নিজের ক্ষতি হবে সবচেয়ে বেশি। চীন খুব ঠান্ডা মাথায় এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ধাপে ধাপে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। তেহরান এখন আর একা নয়, তাদের পাশে আছে এশিয়ার ড্রাগন। তাই ওয়াশিংটনের যে কোনো ভুল সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতী হতে পারে। ইরানে হামলা মানেই চীনের বুকে আঘাত, আর এই আঘাতের পাল্টা জবাব দিতে বেজিং বিন্দুমাত্র দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, আজকের ইরান 1980 সালে ইরান নয়। এটি এমন একটি ইরান যার ধমনীতে প্রবাহিত হচ্ছে চীনের অর্থনৈতিক এবং সামরিক সহায়তা। আর এই শক্তিকে চ্যালেঞ্জ করার আগে আমেরিকাকে নিজের পরিণতির কথা হাজারবার ভাবতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।